ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমার তো বেশ চলছে। এখন সকাল 7:30টার মতো বাজে, আর আমার প্রায় স্নান ধান কমপ্লিট। সকালে উঠেছি, বড় মেয়েকে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠিয়ে ছোটোকে ঘুমিয়ে তারপরে স্নান টান সব কমপ্লিট করেছি। এখন যাবো রান্নাঘরে। এই যে আমার স্নান কমপ্লিট হয়েছে, আর ছোটো মেয়ে উঠেও গেছে। ছোটো মেয়ে ঘুম থেকে উঠে বাবার কোলে বসে রয়েছে, আর এদিকে শাশুড়ি মা আমাকে সবজি কেটে জোগাড় করে দিচ্ছে। আমার রান্না বসবে আর কি। আজকে ট্যাংরা মাছ নিয়ে এসছে, তো ভাবছি ট্যাংরা মাছের শুক্তো করব। ওর বাবা বললো যে শুক্তো করো, বাচ্চারা খেতে পারবে, আর ডাল করো, কারণ ডাল আমাদের রেগুলার হয় আর কি, ডাল ছাড়া হয় না, বাচ্চাদের ডালটা লাগেই। তো ডাল, শুক্তো, ভাজা, তারপরে আজকে আবার নিরামিষও আছে, কারণ শাশুড়ির আবার একাদশীর আগের দিন নিরামিষ খায়, সেহেতু নিরামিষও রয়েছে। এই দেখো ছোটোটা খাচ্ছে আর খেলতেছে, বাটিতে একটু জল আর চামচ দিয়ে দিছি, খেলছে আর খাচ্ছে। কিছু খেলার না দিলে খেতে চায় না, খুব দুষ্টামি করে। আর এখন খাওয়ানে এত ঝামেলা করে, মাঝে মধ্যে উঠে উঠে আমাকে আবার রান্নাঘরে যেতে হচ্ছে, কারণ মাছের ঝোলটা বসিয়েছি, তো মাছের ঝোলটা দেখতে মাঝে মধ্যে আবার যেতে হচ্ছে। আর এদিকে তো খাচ্ছে, এদিক ওদিক হচ্ছে, কী করতেছে না করতেছে। আমার প্রায় এই যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, একদম পাতলা শুক্তোর মতো করেছি। এদিকে সোয়াবিন, এই যে আলু, সোয়াবিন ভেজে রেখেছি আর কি, সেদ্ধ করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছি, এখন সম্বরা দেবো। তো আসলে শাশুড়ি একাদশীর আগের দিন নিরামিষ খায়, একাদশীর দিন তো একাদশী করে, একাদশীর পরের দিনও নিরামিষ খায়। তো একাদশীর পরের দিন আমার এই রান্নাঘরে খায় না, আলাদা করে খায়, মানে ভোগ রান্না করে আর কি, সিদ্ধ ভাত হোক, ডাল ভাত হোক, যাই হোক, রান্না করে ভোগ দিয়ে তারপরে খায়, মানে একাদশীর কদিন তাই করে। আর এখানে আজকে সোয়াবিন করলাম, সোয়াবিনটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, ভালোই বাসে, নিরামিষ হোক আমিষ হোক যাই হোক, সোয়াবিনটা মোটামুটি সবাই খেতে ভালোবাসে। তাই সোয়াবিন করলাম, একটু বেশি করেই করলাম, যাতে সবাই পাতে অল্প অল্প করে নিতে পারে, সেই হিসেবে বেশি করেই করলাম। আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে, এখন সোয়াবিন আলু দিয়ে দেবো, দিয়ে সামান্যটুকু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো হালকা নাড়াচাড়া করে তারপরে ঝোলের জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে। আর নিরামিষে তো মানে চিনিটা মাস্ট লাগবেই, মানে আর কোনো কিছু কম বেশি হোক চলবে, কিন্তু চিনি ছাড়া চলবে না। এই যে আমার মোটামুটি সোয়াবিন হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল, দুধ জাল দেওয়া হয়ে গেল। সারাদিনে যে কতবার দুধ জাল হয় গরমে। এদিকে দেখো বাবা খাচ্ছে, ওর বাবা খাচ্ছে আর ও দুষ্টামি করছে এসে, মানে মানে বললাম না যে বাবা যতক্ষণ মেয়ে বাবার সাথে লেগে থাকে। তো ওই যে মেয়ে ভাত টানতেছে, এটা করতেছে, খোঁচাচ্ছে, দুষ্টামি করছে, তাতে বাবার কোনো অসুবিধা না, মানে মেয়ে দুষ্টামি করছে করুক, আমার কোনো ব্যাপার নেই। মেয়ে যদি ভাতের তালে ফেলে দেয় তাতেও কোনো দোষ নেই, যত দোষ বউর, দুই মেয়ের কোনো দোষ নেই। এদিকে দেখো কীরকম দুষ্টামি, ছোটো ছোটো টাওয়ালগুলোকে কীভাবে ফেলে দিল, এত পায়জামো করে না মেয়েটা। দেখো বাবার জামাটা ফেলে দিয়েছিল, ঠাম্মা বকছে, যার কারণে আবার বাবার জামাটা উঠিয়ে বাবার কাছে দিয়ে দিয়েছে, কারণ জানে বাবা এখন ডিউটিতে যাবে, আর যার কারণে ও আর কি আগে আগে হয়ে আছে যে না বাবার সাথে ও রাস্তায় আর কি বাইকে করে একটু ঘুরবে, মানে শখ আর কি, বাচ্চাদের যা হয় যে বাবার বাইকে একটু বসবো, একটু সামনের থেকে ঘুরে আসবো, তাই করবে। তো এই যে দেখো আগে আগে কীরকম যায়, যে আমাদের মার্শালটা বসাইছে, মার্শালের কাজ এখনও মানে মার্শাল হয়েছে, কিন্তু ধরো মার্শালটাকে কেটে একদম আরও ভেতরে মাটির ভেতরে ওটা পুরোটা সমান করে দেবে, মানে বুঝতেই পারবে না যে ভেতরে মার্শাল আছে না কিছু আছে, উপরে ঢালাই করে দেবে আবার। তো ওটার কাজ এখনও কমপ্লিট হয়নি, আর মার্শালের কারণে দেখো বাইরে দুনিয়ার কাদা হয়ে আছে। এখন আরেকজন যাচ্ছে বাইরে, এই দেখো বড় গেট খোলার চেষ্টা করছে মেয়েটা, পারতেছে না, জানে বাবার দরকার বড় গেট খোলা, না হলে বাইকটা বের করতে পারবে না, যার কারণে বড় গেটটা খুলতেছে। খুললো আবার, দেখো নিজের চেষ্টা করে আবার বড় গেটটা খুলেছেও, পারে না তবুও যাই হোক, বাবা বলে কথা না, বাবা বেরোবে মানে আমাকে করতেই হবে আর কি চেষ্টা। বড় মেয়ের এত মানে ইসে ছিল না, জেদ ছিল না যে বাবার সাথে যেতেই হবে, বা কোনো কিছু জিনিস আমার লাগবেই, আমাকে নিতে হবে, ওরকম কোনো রকম কোনো জেদ ছিল না, একদম ঠান্ডা মেজাজের ছিল। কিন্তু ছোটোটা কী হয়েছে যে ওর যেটা লাগবে তো লাগবেই, যেটা নিবে তো নিবেই। এই যে বাবার বাইকে উঠতে না করছিলাম, কান্নাকাটি শুরু। তোর বাবা বলে থাকে এইটুকুই তো, সামনে একটু ঘোরায় নিয়ে আসি, কিন্তু কি বলো তো, একদিন দুই দিন ঘোরালে ওটা অভ্যাস হয়ে যায়, পরবর্তী কোনো কারণবশত ঘোরাবে না, কান্নাকাটি শুরু করে দেবে। আর আমার ওই বাচ্চাদের উল্টোপাল্টা অভ্যাস ধরানো,
এটা মানে একেবারেই পছন্দ না আমার। আমার বড় মেয়ে যেরকম সব দিক থেকে ঠিক আছে, কিন্তু ছোটোটাকে আমার ধরানো মুশকিল হয়ে যাচ্ছে। বকা দেওয়া যায় না, বকা দিলেই কান্নাকাটি, আর সবসময় কি বাচ্চা কাঁদলে ভালো লাগে? তো ওর বাবারও তাই, ওর বাবা বলে থাকেই সামান্যটুকু তো ঘুরবে, নিয়েই যায়। এই যে ঘোরা হয়ে গেলে এইটুকুই খুশি ব্যাস। কিন্তু এই একটু একটু করে যে অভ্যাস হয়ে যাচ্ছে এটা চিন্তা করছে না। বলে এখন টাটা টাটা, আমরা এখন আরাম করব, দুপুস দিব, আমরা এখন দুপুস দিব। টাটা টাটা দিয়ে দাও, টাটা।